অভিযোগ গ্রহণে গাফিলতির অভিযোগে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। এক মহিলার অভিযোগ গ্রহণ না করার অভিযোগে এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল রাজ্য সরকার। জানা গেছে, ঝুমা রায় নামে এক মহিলা থানায় অভিযোগ জানাতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ওঠে। বিষয়টি সরকারের নজরে আসার পরেই এয়ারপোর্ট থানার ওসির বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়। অভিযোগ, সাধারণ মানুষের অভিযোগ গ্রহণ ও আইনি সহায়তা দেওয়া পুলিশের অন্যতম দায়িত্ব। সেই ক্ষেত্রে গাফিলতির অভিযোগ সামনে আসায় সরকার কঠোর অবস্থান নিয়েছে। এদিকে ওসিকে বরখাস্ত করায় সিদ্ধান্তের পর পুলিশ মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ ও পরিষেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন প্রশাসন। থানা এফআইআর গ্রহণ করেনি এবং একজন আক্রান্ত মহিলা এয়ারপোর্ট থানায় 1 মাস আগে লিখিত অভিযোগ করেছিলেন এবং লিখিত অভিযোগে ধর্তব্যযোগ্য অপরাধ, যাকে বলে কগনাইজেবল অফেন্স, এটা ডিসক্লোজ করেছিল। স্বাভাবিকভাবে যখন কগনাইজেবল অফেন্স ডিসক্লোজ করে থানার দায়িত্ব এফআইআর গ্রহণ করা। থানা তো এফআইআর গ্রহণ করেনি, বিপরীতে মহিলাকে থানায় ডেকে এনে হেনস্থা করা হয়েছে, আটক রাখা হয়েছে, ধমক দেওয়া হয়েছে, এফআইআর উইথড্র করতে হবে। তো এর বিরুদ্ধে ওই ভুক্তভোগী মহিলা, একজন মধ্যবয়স্কা নারী, পুলিশ সুপারকে জানিয়েছিলেন লিখিতভাবে, তাও প্রায় 25 দিন পূর্বে। পুলিশ সুপারকে জানানোর পরও কিছু হয়নি। তো গতকালকে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটা উঠেছিল। উনি বাধ্য হয়ে ওনার আইনজীবীদের মাধ্যমে আদালতে এসেছেন, তরুণ আইনজীবীদের মাধ্যমে। তো আদালতে মামলাটা কালকে ওঠার পর নোটিশ জারি করার পর আজকে আদালতকে জানানো হয়েছে যে এফআইআর গ্রহণ করা হয়েছে গতকালকে বোধহয়। এবং এটাও নাকি পুলিশের বক্তব্য, পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার নাকি দিন 25 দিন পূর্বে বোধহয় খুব সম্ভবত আপনার ওসি, এয়ারপোর্ট থানার ওসিকে নির্দেশ দিয়েছিল এফআইআর গ্রহণ করার জন্য। তারপরে নাকি এয়ারপোর্ট থানার ওসি এফআইআর গ্রহণ করেনি। সেই কারণে আজকে আদালতকে অবহিত করা হয়েছে যে ওসিকে সাসপেন্ড করা হয়েছে। এখন ভদ্রমহিলার আরও বক্তব্য, তাই ওনার আইনজীবীর মাধ্যমে আমিও ছিলাম ওদের সাথে, তরুণ আইনজীবীদের সাথে, যে তাকে গতকালকে ভয়ভীতি দেখানো হয়েছে। উচ্চ আদালত এই যে গতকালকে ভয়ভীতি দেখানো, মামলা তোলার জন্য চাপ দেওয়া, এইটা লিখিতভাবে। অভিযোগ গ্রহণে গাফিলতির বিরুদ্ধে সরকারের এই পদক্ষেপের পর এখন নজর পুলিশ প্রশাসনে আরো কি পরিবর্তন আসে।